বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এবার আমি আলুগুলোকে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নেব পরিষ্কার করে। এবার আমি জল বসিয়ে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে দিলাম জলটা গরম হওয়ার জন্য। এবার এর মধ্যে আমি আলুগুলো এক এক করে দিয়ে দেব, আলুগুলো সিদ্ধ করার জন্য। আলুগুলো সিদ্ধ করার জন্য দিয়ে সব আলু দেওয়া হয়ে গেছে। এবার উপর দিয়ে একটু লবণ ছড়িয়ে দেব। আলুগুলো ফুটে উঠলে এর ভিতরে ভিজিয়ে রাখা ছোলাগুলো দিয়ে দেব, কারণ এক্সট্রা করে ছোলা সিদ্ধ করব না। এবার আমি একটু গুঁড়ো মশলা বানাবো, তার জন্য এখানে গোটা ধনে, গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা নিয়ে নিয়েছি। এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। গোটা ধনে, গোটা জিরে, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে এগুলোকে ভাজা করে নেব। জোরে আঁচ দিলে হবে না, অল্প আঁচে এগুলোকে ভাজতে হবে। পুড়ে গেলে এগুলো ভালো গন্ধ আসবে না, তার জন্য এগুলোকে অল্প অল্প আঁচে ভেজে নেব। এটা ভাজা হতে থাকুক। এবার আমি আটা মেখে নেব। আটাগুলোকে মাখার আগে একটু চেলে নেব। আটা না চাললে বন্ধুরা ওর ভিতরে অনেক নোংরা টোংরা থাকে, তো তার জন্য আটাগুলো ভালো করে চেলে নেব। দেখো বন্ধুরা কত নোংরা বেরিয়েছে, তার জন্য ভালো করে আটাটাকে আগে পরিষ্কার করে চেলে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে আমি এগুলোকে মাখবো। বেশি জল দিয়ে দিলে আটাটা পাতলা হয়ে যাবে, তার জন্য অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে মাখবো। আমার আটা মাখা হয়ে গেছে, 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ এই যে আটা একটা ড্রো করে নিয়েছি। এবার একটা লম্বা শেপ দিয়ে নিলাম। চাকু দিয়ে এগুলোকে আমি চারকোনা একটা শেপ দেব। চাকু দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ চারকোনা একটা শেপ দিচ্ছি। এগুলোকে আবার একটা একটা করে গোল গোল শেপে আনতে হবে। এই যে হয়ে গেছে। এইগুলো আবার লম্বা লম্বা আকার দিতে হবে। এই যে লম্বা লম্বা লেচি করে নিয়েছি। দেখো বন্ধুরা, মাম্মা মামাকে শিখিয়ে দিচ্ছে, মা এত বড় বড় ফুচকা করবে যাতে একটা খেলেই পেট ভরে যায়। ছোট মানুষের বুদ্ধি যা হয়। তো সবগুলো লিচিগুলো এক জায়গায় করে নেব। এই যে সব লিচিগুলো এক জায়গায় করে নিয়েছি। লিচিগুলো এক জায়গায় করে নিয়েছি। এবার চাকু দিয়ে আবার ছোট্ট ছোট্ট টুকরো করে নেব। ছোট্ট ছোট্ট টুকরো করে নেব। মাম্মাম বায়না করেছে, এখন তো আমাকে করতেই হবে। এই যে একটার থেকে আরেকটা ছাড়িয়ে দেব, কারণ একটার সাথে জয়েন্ট লেগে থাকলে সেগুলো বড় হয়ে যাবে। তার জন্য এরকম করে ছোটো ছোটো টুকরো করে নিলে ফুচকাগুলো এক সাইজ হবে আর গোল হবে। এই যে ছোট ছোট গোল আকৃতি করে নিচ্ছি। বন্ধুরা, এখন যা ফুচকার ডিমান্ড বেড়েছে, তো বাইরে কিনে খেতে গেলে পেটও ভরে না, মনও ভরে না। তার জন্য একটু বাড়িতেই বানিয়ে শান্তি মতো খাওয়াও যায়, একটু পেটও ভরে মনও ভরে। তার জন্য বাড়িতে তোমরা এরকম সহজ পদ্ধতিতে ট্রাই করে তোমরা খেতে পারো। অনেক টেস্টি হয় বন্ধুরা। এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমি লিচিগুলো বেলে নিই। এই যে আমি একটা করে বেলে নেব। আর এই যে ডান হাতের বুড়ো আঙুলটা দিয়ে একটু চাপ দিয়ে বেলবে, যাতে গোল গোল ফুচকাগুলো হয়। বেশি তেল দেবে না, অল্প একটু সামান্য তেল দিয়ে ভালো করে বেলে নেবে। মাম্মাম বলছে, মা আমাকেও একটু দাও, আমিও একটু তোমাকে হেল্প করি, না হলে
আমাকে যদি না দাও, ছোট মানুষ এই যে আমাকে কিন্তু হেল্প করে দিচ্ছে, আলু ছুলে দিচ্ছে। ওর মিমি আবার জিজ্ঞাসা করছে, ঈশা তুই কী খাবি? বলছে ফুচকা খাবো। এই যে কথা বলতে বলতে কড়াই গরম হয়ে গেছে। এগুলোকে এবার 2-3টে করে তেলের মধ্যে ছেড়ে ছেড়ে ভেজে নেব। আর এই যে ঝাঁঝরি দিয়ে তেলগুলো গায়ের উপরে ছিটিয়ে দেবে, তাহলে ফুচকাগুলো ভালো ফুলবে। ফুচকাগুলো ভালো করে এই যে 1টা 2টো 3টে করে ভেজে নেব। আর বন্ধুরা, তোমরা যে ফুচকাগুলো ফুলবে না সেগুলোকে নিয়ে কিন্তু টেনশন করো না, ওগুলো কিন্তু আরেকটা পদ্ধতিতে খাওয়া যায়। কি বলো তো বন্ধুরা? চুরমুর। এবার আমি টক জল রেডি করব। বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি। এবার তেঁতুলগুলো চটকিয়ে চটকিয়ে ভালো করে মিহি করে নেব। আর তেঁতুলের যে বিচিগুলো ওগুলো ফেলে দেবো, কারণ ওগুলো লাগবে না, ওগুলো ফেলে দেবো। এবার আমি একটু লবণ দিলাম, একটু চাট মশলা দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার জলজিরা দেব। এবার 2টো লেবুর পাতা দিলাম, গন্ধরাজ লেবু উপর দিয়ে ছড়িয়ে দিলাম। খোসাটা কিন্তু ফেলবো না, জলের মধ্যে দিয়ে রাখবো। এবার যে ভাজা মশলাটা করলাম সেটা একটু দিয়ে দেব উপর দিয়ে, একটু ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আমার টক জল রেডি। টক জল রেডি হয়ে গেছে। এবার আলুটা আমি মেখে নেব। ভালো করে আলুটা চটকে চটকে মাখবো, যাতে আলুটা গোটা না থাকে। তো চাট মশলা, লঙ্কার গুঁড়ো, সব যা যা মশলা সব দিয়ে দিলাম। এবার সিদ্ধ রাখা ছোলাগুলো আলুর মধ্যে দিলাম। ভালো করে চটকে চটকে মাখবো। ওই যে আগেই বললাম যে যাতে আলুগুলো গোটা না থাকে, তাহলে খেতে ভালো লাগবে না। তার জন্য ভালো করে চটকে চটকে মাখতে হবে। মাখা হয়ে গেছে, একটু চানাচুর ছড়িয়ে দিলাম, দিয়ে আরেকটু লেবুর রস উপর দিয়ে ছড়িয়ে দিলাম। কারণ টক জল দেবো না বন্ধুরা, আলুটা বেশি টক হলে ভালো লাগবে না। লেবু যতটা টক পরিমাণ টক থাকে ওটাই যথেষ্ট। এবার দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার আলু মাখাও রেডি। ফুচকাগুলো সাজিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, বলতে বলতে আমার জিভেই জল চলে আসছে। এবার যে বায়না করেছে তাকে দিয়েই আগে খাওয়াই, দেখি তার কেমন লাগে। মাম্মার এক্সপিরিয়েন্স তো সেই, একটু আমিও খেয়ে দেখি। বন্ধুরা, অনেক টেস্টি হয়েছে। তোমরাও এরকমভাবে বানিয়ে দেখতে পারো। ভালো লাগলে